Assalamu alaikum. How about you, dear students? Hope you all are hale and hearty by the blessing of Almighty Allah. I am also well. This is Ashikul Islam, Assistant Teacher in English, Bhiganopara High School, Sunatola, Bogura. Now I am taking an online class based on right form of verbs for the class 9. But the class will be effective from class 8, from class 6 to 11, even in later level. So dear students, take a pen and paper and write down the rules and try to understand. If you fail to understand, please let me know it through comment. Last day, I also took another class on right from verbs. Today I am taking another class based on your grammar of right forms of verbs part 2. Dear students, let's get started it. Rule number 1, যখন দুইটি ক্লোজ অর্থাৎ খণ্ডবাক্য বা উপবাক্য সিন্স দ্বারা যুক্ত থাকে তখন সিন্স এর প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে সিন্স এর পরের অংশটি হবে পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ এটি একটি পুরো বাক্য। এই বাক্যটি যদি সিন্স দ্বারা দুইটি ক্লোজকে যুক্ত করে তাহলে বাক্যের প্রথম অংশটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে পরের অংশ আমাকে করতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমরা বাক্যের দিকে একটু লক্ষ্য রাখি, ডিয়ার লার্নার্স, আমি একটি বাক্য লিখছি, বাক্যর দিকে একটু লক্ষ্য রাখবে তোমরা। ইট ইজ লং সিন্স, বেশ কিছুদিন হয়ে গেল, আই সি ইউ। তো এখানে আমরা দেখেছি এখানে ক্লোজ আছে দুইটি, এখানে একটি ক্লোজ, দ্যাট মিন্স এটি সাবজেক্ট, এটা ফাইনাইট ভার্ব। পরবর্তীতে একটি ক্লোজ, এটি সাবজেক্ট এবং এটি ফাইনাইট ভার্ব। আর ক্লোজের সংজ্ঞাটাই হচ্ছে এমন যে যেখানে একটি সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে তাকে বলা হবে ক্লোজ। তো এইভাবে যখন দুইটা ক্লোজ এই সিন্স দ্বারা যুক্ত অবস্থায় থাকে, এর প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে পরবর্তী অংশ আমাকে কি করতে হবে পাস্ট ইনডিফিনিট করতে হবে। যেহেতু এই প্রথম অংশটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট, সো এটার কারেক্ট আনসার হবে এখানে এই সি এর পাস্ট ফর্মটা হবে স। তাহলে হবে পাস্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম, সি এর পাস্ট ফর্মটা স। সো কারেক্ট আনসারটা হবে ইট ইজ লং সিন্স আই স ইউ। এটি তোমাদের রাইট ফর্ম যে ভার্বসটি আছে সেখানে কাজে লাগবে, এমনকি তোমাদের যে কমপ্লিটিং সেন্টেন্সটি থাকে কোশ্চেনে সেখানেও অনেক সময় আমরা দেখি যে একটি বাক্য এভাবে দেওয়া থাকবে, ইট ইজ লং সিন্স, তারপরে দেওয়া থাকবে এভাবে একটা শূন্যস্থান। এখানে তোমাকে কি করতে হবে সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্টের পর একটা মূল ভার্বের পাস্ট ফর্ম। যদি আমরা এটাও দাও যে আই স ইউ, আমি তোমাকে দেখেছিলাম, বা আই মেট ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করেছিলাম ইত্যাদি। তো প্রথম যে রুলসটি সেটি আমরা কি শিখলাম যে সিন্স এর প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে এই অংশটা হবে পাস্ট ইনডিফিনিট। তোমরা খাতায় একটু লিখে রাখো এভাবে। এরপরে পরের যে রুলসটি হবে সেটি হচ্ছে সিন্সের প্রথম অংশ যদি আবার হয় ডিয়ার লার্নার্স, আমি কি লিখলাম সিন্স এর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, তোমরা একটু খাতায় সুন্দরভাবে লিখে রাখো যে এভাবে লিখবে সিন্স এর প্রথম অংশ যদি পাস্ট
ইনডিফিনিট হয় তাহলে সিন্স এর পরের অংশটি হবে পাস্ট পারফেক্ট। তোমরা একটু বাংলায় লিখে রাখো যে সিন্স এর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, সিন্স এর পরের অংশটি হবে পাস্ট পারফেক্ট। অর্থাৎ সিন্স এর আগের এই ক্লোজটি এটি হবে পাস্ট ইনডিফিনিট এবং সিন্স এর পরের যে অংশটি আছে এটি হবে পাস্ট পারফেক্ট। তো এটা একটু লিখে নিছো? হ্যাঁ, তো লিখে নেওয়ার পরে একটা উদাহরণ দেখো, যেভাবে কোশ্চেন থাকে আর কি। ইট ওয়াজ লং সিন্স। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিন্স এর আগে আছে পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ ইট সাবজেক্ট, সাবজেক্টের পরেই মূল ভার্বের পাস্ট ফর্ম, সো এটি একটি পাস্ট ইনডিফিনিট টেন্স। সো পরের যে বাক্যের যে অংশটা হবে এটা হবে পাস্ট পারফেক্টে তোমাকে সাজাতে হবে। তাহলে আমাকে নিতে হবে কি, আই হ্যাড সিন ইউ, আমি তোমাকে দেখেছিলাম। তাহলে আমরা কি শিখলাম, সিন্সের আগে যদি ক্লোজটি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে সিন্সের পরের অংশটিকে তোমাকে সাজাতে হবে পাস্ট পারফেক্ট টেন্সে। তোমরা একটু খাতায় লিখে রাখো, তাহলে রুলসটি আমরা শিখলাম। সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে সিন্সের পরে হবে পাস্ট ইনডিফিনিট, এবং সিন্সের আগে যদি হয় পাস্ট ইনডিফিনিট পরে হবে পাস্ট পারফেক্ট। এবং এই উদাহরণটা একটু লিখে রাখবে, দেখবে যে তোমাদের রাইট ফর্ম ভার্বেও এটি পেয়ে যাবে, আবার দেখবে অনেক সময় কমপ্লিটিং সেন্টেন্স এভাবে থাকে, ইট ইজ লং টাইম না, এবার থাকবে ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড মেট ইউ, তোমার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। প্রথম সাবজেক্ট বসলো, তারপরে হ্যাড বসলো, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এটি একটি পাস্ট পারফেক্ট। একইভাবে পরবর্তী রুলসে যায়। আজকে আমরা দুটি রুলস নিয়ে আলোচনা করলাম। পরবর্তী যে রুলসটি হবে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, যার বাংলা অর্থ হচ্ছে যেন। এই অ্যাজ ইফ বা অ্যাজ দো যদি দুইটি ক্লোজকে যুক্ত করে, ঠিক সিন্সের মতোই এর আগের অংশটি যদি হয় প্রেজেন্ট, নাম্বার থ্রিতে তোমরা রুলসটি দেখে রাখবে, প্রেজেন্ট ইনডিফিনিট অর প্রেজেন্ট পারফেক্ট। আমি কি লিখলাম, সিন্স অ্যাজ ইফ বা অ্যাজ দো এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে পরের অংশটি হবে পাস্ট আইএন, আইএন ফর ইনডিফিনিট সংক্ষেপে আমি একটু লিখলাম। তাহলে তোমরা রুলসটা কি লিখবে, যে অ্যাজ ইফ বা অ্যাজ দো, অ্যাজ ইফ বা অ্যাজ দো এর প্রথম অংশ যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট তাহলে পরের অংশটা হবে পাস্ট ইনডিফিনিট। এখানে ইনডিফিনিট সংক্ষেপে আমি লিখেছি আইএনটা দিয়ে, তোমরা একটু একটু পুরোটাই লিখে রাখবে। যেমন আমরা একটা উদাহরণ দিকে লক্ষ্য রাখি, শি টক্স, সে কথা বলে, অ্যাজ ইফ যেন, যেহেতু এখানে একটা এক্লোস্টিভ, এটার প্রথম সাবজেক্ট হচ্ছে শি, টক্স হচ্ছে কথা বলা, সে কথা বলা, এই দুটা হচ্ছে সাবজেক্ট বসার পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, সো এটি একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এরপরের এই অংশটি হবে আমার পাস্ট ইনডিফিনিট টেন্স। দ্যাট মিন্স প্রথম একটা সাবজেক্ট বসবে এবং সাবজেক্ট বসার পরে মূল ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ নো এর পাস্ট ফর্ম হচ্ছে নিউ, শি নিউ এভরিথিং, সে কথা বলে যেন সে সব কিছু জানতো। আমরা কি দেখলাম, অ্যাজ ইভের আগে এটি একটি প্রেজেন্ট ইনডিফিনিট এবং অ্যাজ ইভের পরে এটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট, ঠিক সিন্সের মতো। আবার একইভাবে সিন্সের মতো আগে যদি এই অংশটি হয় পাস্ট ইনডিফিনিট, এটা হবে পাস্ট পারফেক্ট। রুলস নাম্বার 4 নাম্বারটা একটু লিখবে,
প্রিয় শিক্ষার্থীরা, আমরা লিখলাম যে অ্যাজ ইফ বা অ্যাজ দো এর আগে যদি হয় পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ এখানে যদি সাবজেক্ট এবং মূল ভার্বের পাস্ট ফর্ম হয় তাহলে পরের এই অংশটি হবে পাস্ট পারফেক্ট, অর্থাৎ প্রথম সাবজেক্ট বসবে, তারপরে হ্যাড বসবে, হ্যাড বসার পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। যেমন উদাহরণটি দেখে লক্ষ্য রাখি আমরা, শি টল্ড, সে কথা বলেছিল, এটি একটি কি পাস্ট ইনডিফিনিট টেন্স। সো অ্যাজ ইফ বা অ্যাজ দোর পরে হবে পাস্ট পারফেক্ট। অ্যাজ ইফ she had known everything. সো আমি কি লিখলাম, সে কথা বলে যেন সে সব কিছু জানতো। এর আগের এই অংশটি পাস্ট ইনডিফিনিট এবং পরের যে অংশটি এটি হচ্ছে পাস্ট পারফেক্ট। প্রথম সাবজেক্ট বসেছে, তারপরে হ্যাড বসেছে, তারপরে মূল ভারে পাস্ট পার্টিসিপল বসেছে। তবে সিন্স এবং অ্যাজ ইফ অ্যাজ দোর মধ্যে একটু ছোট্ট একটা পার্থক্য আছে, সেটি হচ্ছে যে তোমরা খাতায় একটু নোট করে রাখবে। এনবি দিয়ে রাখো, নোট অফ বিনে বিশেষ দ্রষ্টব্য, যদি অ্যাজ ইফ বা অ্যাজ দো এরপরে বি ভার্বকে আমরা মূল ভার্ব হিসেবে ইউজ করি তাহলে সেক্ষেত্রে সবসময় অলওয়েজ ওয়ার ইউজ করতে হয়। যেমন শি টল্ড অ্যাজ ইফ শি ওয়ার ম্যাড, যেন সে পাগল ছিল। তো আমরা প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য রাখি, এখানে অ্যাজ ইফের আগে এইটুকু অংশ, প্রথম অংশ ছিল পাস্ট ইনডিফিনিট, তাহলে পরের অংশটি এটি হওয়ার কথা ছিল পাস্ট পারফেক্ট, কিন্তু সেটি না হয়ে আছে পাস্ট ইনডিফিনিট এবং শির পরে বসার কথা ছিল, ন্যাচারালি আমরা জানি শির পরে বসে ওয়াজ, কিন্তু এখানে কি হলো, শির পরে ওয়ার বসে, অর্থাৎ এখানে সাবজেক্ট যাই হোক না কেন তোমাকে কি করতে হবে, ওয়ারটা ব্যবহার করতে হবে, যেন সে পাগল ছিল। এবং এখানে কিন্তু এটা পাস্ট ইনডিফিনিট আছে। যদি আমরা এরকম এখানে বি ভার্বের একটি রূপ হচ্ছে ওয়াজ বা ওয়ার, বি ভার্ব ইউজ করি তাহলে সবসময় আমাকে কি করতে হবে, ওয়ারটা ব্যবহার করতে হবে। এটা হচ্ছে এই সিন্স এবং অ্যাজ ইফের একটু পার্থক্য। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তী রাইট ফ্রম অফ ভার্বের পার্ট 3-তে আমি আবারও পার্ট 3 পার্ট 4 আমি রাইট ফ্রম ভার্বের এই ইয়েটাকে মোটামুটি 5 থেকে 6টা পার্ট করব। সবগুলো পার্ট যদি তোমরা ভালোভাবে দেখো এবং আমার সঙ্গে ক্লাসটাকে বোঝার চেষ্টা করো তাহলে আশা রাখি রাইট ফ্রম ভার্ব তোমরা ভালোভাবে শিখতে পারবে, যেটা তোমাদের গ্রামারে অনেক কাজে আসবে এবং তোমাদের যে লিখিত আছে সেখানেও কাজে আসবে। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।